ডিভোর্স কি শুধু কাগজে হয়? ডিভোর্স কিন্তু মনে মনে হয়। আর ওদের সেটাই, ওদের মনে মনে কিন্তু অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গেছে। কি হলো, তুমি তো ঘুমিয়ে পড়েছো? এই রাত্রে কটা বাজে এখন? হ্যাঁ, 1:30 বাজে। তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? আসছি, ফোন এসেছিল, আমি আসছি। পাগল ছাগল সে ফোন করে লোকে মনে হয়। কেন এটাকে তুলে রেখে দাও তো। কি এটা? এইগুলোকে সব এখানে রেখে দিয়েছো কেন? সেই এসে থেকে এগুলোকে তুলেও রাখতে পারো জায়গা মতো। তুমি ওইসব ছাড়ো, তুমি দেখতে হবে না। কিন্তু এইটা কি এনে দিলে তুমি? কি দিয়ে গেছে জানি না, এটাকে গুছিয়ে রেখে দাও তো। কি দিল তুমি দেখলে না? আরে ওই তো ও এসে দিয়ে গেল, আমার বন্ধুটা। আমি দেখিনি, ও আমাকে এটা দিয়ে গেল, দিয়ে বললো রেখে দে, যখন আমি বলবো আমাকে তুই দিবি। কি দিয়েছে আমি কি করে জানবো? ওদের পারিবারিক এত অশান্তি চলছে, কি করছে না করছে। ওমা, এখানে তো গয়না দেখছি গো। তো তাই দিয়েছে, নাহলে আমাকে আর কাপড় রুমালের মধ্যে বেঁধে বা দিল কি? তো রাত্রিবেলা ডেকে তোমাকে এরকম পুটলি করে গয়না দিল? হ্যাঁ, এই তো দেখলাম তাই। বললো ওদের ওর বইয়ের সাথে ওর এখন খুব অশান্তি চলছে, তাই আমাকে ডেকে রাত্রিবেলা এসে আমাকে বললো এই গয়নাগুলো দিয়ে গেলাম, তাহলে বউ হয়তো সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই দেখবো হয়তো নিয়ে ফিয়ে চলে যাবে, তার থেকে তুই এটা তোর কাছে রাখ, আমি যখন বলবো তুই আমাকে দিবি। এখন তোর কাছে আছে, কেউ জানে না, তুই এটা তোর কাছে রেখে দে। তুমি বলে এত বড় দায়িত্ব কেউ নেয় এ বাজারের যুগে? দেখো, দায়িত্ব নেবার ব্যাপার নেই, ও আমার বন্ধু, বললো যখন আমি কি করবো, আমাকে দিয়ে গেছে। আবার এটাও তো ঘটনা যে ও আমাকে দিয়ে গেল, তো আমাকে দেখায়ও নি, আমাকে দেখালোও না কি কি জিনিস, সমস্তটা ধরেই হাতে ধরিয়ে দিল। না, সে ঠিক আছে, তোমাকে বিশ্বাস করে এতগুলো গয়না দিয়েছে, কিন্তু এটা তো এখন বিশাল বড় একটা দায়িত্ব পড়ে গেল গো। ওকে কালকে সকালে ফোন করে আগে জিজ্ঞাসা করবে তুই কি কি গয়না দিছিস, তোর মনে আছে তো? নাহলে পরে তোমাকে ব্লেম না দিয়ে দেয়। ঠিক আছে, আমি এগুলোকে সাবধানে রেখে দিচ্ছি। ওই আমরা জায়গায় তোমার গয়নাগুলো রাখো, সেখানে ঢুকিয়ে রেখে দাও, ওটা আলাদা করে। কিন্তু ওকে যত সম্ভব তাড়াতাড়ি পারবে ওকে দিয়ে দেবে, কিন্তু এই দায়িত্ব কিন্তু আমি বেশি দিন রাখতে পারবো না। কারণ কি, বাড়িতে যদি সবাই জানাজানি হয়ে যায় এই নিয়ে বিশাল অশান্তি করবে কিন্তু। কেউ জানবে কেন? আমাকে ডেকে দিল, আমি নিয়ে এসেছি, তোমাকে দিলাম, তুমি রেখে দাও নিজের কাছে। এটা তো তুমি আর আমি জানলাম, আর ও জানলো, আর তো কেউ নেই জানবে। আমি বুঝতে পারছি। তাহলে আমরা কি বাড়ির কাউকে, তুমি কি ডেকে ডেকে জানাচ্ছ না আমি জানাচ্ছি? আর তবু একটা তো দায়িত্ব, একটা বুঝতে পারছো না ব্যাপারটা? ঠিক আছে, ওর রেখে দাও, বউটা তারপর তেমনি দেখা যাবে। সুবিধা বাড়ি না। ওর বউটা কিন্তু খুব মুখরা। মানে ওরা যে বিয়েটা কেন করেছে আমি নিজেও বুঝতে পারি না। ওরা কি লোক দেখানোর জন্য বিয়ে করেছে? কিন্তু আমিও ওকে তাই বারবারই বলেছিলাম যে তোরা কি করতে বিয়েটা করলি, তোদের মধ্যে এত অশান্তি হয় যখন। প্রতিদিন ওদের মধ্যে অশান্তি, প্রতিদিন ওদের মধ্যে অশান্তি। বিয়েটা শুধু কিন্তু বিয়ে না। ওদের কাছে বিয়েটা বিয়ের মতন ছিল কি, কে ভগবান জানে। ওদের যখন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার সময় দেখেছিলে ওরা কেমন আধিক্যতাপানা করছিল? মানে আমরা যদি বলি না বিয়ে মানে দুটো সম্পর্কের মিলন, কিন্তু আজকালকার বিয়ে কিন্তু এরকম না। ওদের বিয়েটা কেমন হয়েছিল বলতো? মানে প্রি ওয়েডিং, প্রি ফটোশুট, প্রি হানিমুন, তারপরে প্রি পোস্ট হানিমুন, প্রি সেলিব্রেশন। বিয়েটা কিন্তু হচ্ছে কি বলতো, ম্যারেজ নট অ্যাবাউট রোম্যান্স, ম্যারেজ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি। কিন্তু এরা না এটাকে ছেলে খেলা করে ফেলেছে। আজকালকার যে কি বলবো, ফার্স্ট রোম্যান্সটা হচ্ছে কি বলতো, প্রথম দিন না জানলা দিয়ে বেরিয়ে যায়। এটা অনেকে বলবে আমার কথায় যে তুমি কি ভুলভাল বলছো। আমি ওকেও এই কথাটা বলেছি। ওকে আমি বলেছিলাম যে রোম্যান্সটা না প্রথম দিনই জানলা দিয়ে বেরিয়ে যায়। আর তোমাকে এমন একজন লাইফ পার্টনার বেছে নিতে হবে যার সাথে তুমি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে পারবে। যে তুমি কতটা বুদ্ধি রেখে কতটা কম খরচে তার সাথে তালে তাল মিলিয়ে চলতে পারবে, মানে সংসারটা তালে তাল মিলিয়ে মানে হচ্ছে সংসারটা। সেটাই হচ্ছে রোম্যান্স রেসপন্সিবিলিটি।
কিন্তু এদের কি বলতো, মানে কি এরা রাত দিন অশান্তি করে আছে, একে অপরকে ছোট করছে। যাক, আমার মনে হয় না আর এখন কোনো একটা এইসব কথা ওকে বলার দরকার আছে। আর এ তো যা শুনলাম আমি, অল্পটুকু যা বললো তাতে আমি বুঝলাম এটাই, যে অলরেডি ওরা থানায় জানাজানি হয়ে গেছে। হুম। এ কোর্টেও খবর দিয়ে দিয়েছে, অলরেডি এটা ডিভোর্সের পর্যায়ে যাবে আর কি। এবার কোর্ট কাছারি হওয়া মানে তারপরে তো যা হবার হবে। তো মনে মনে তো এদের ডিভোর্স হয়েই গেছে, এখন শুধু খাতা কলমে ডিভোর্স হবে। তো হোক, আমি ওকে বললাম আমি কালকে সকালে তোর সঙ্গে কথা বলবো, এখন আমার ভালো লাগছে না, আমি ঘুম থেকে উঠে এলাম, পরে কথা হবে। হুম, যদি একটা ছেলেকে যদি বারবার যদি কেউ আঘাত দিয়ে কথা বলে যে তোমার সাথে আমার বিয়ে হওয়া মানে উম, তোমার সাথে আমার বিয়ে হওয়াটা উচিত ছিল না, আমার জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ আসতে, তো ওর তো ভেতর ভেতর তো এমনি রক্তপাত হচ্ছে। তোমার থেকে আমি বেটার অপশন পেতাম, তোমার থেকে আমি বেটার চাকরিওয়ালা পেতাম, মানে ওকে যদি বারবার অপশন দিয়ে যদি উম, খোঁচা মেরে কথা বলা হয়, তাহলে তোর তো এমনি মাথাটা হয়ে যাচ্ছে যে আমি যাকে এত ভালোবাসি, যাকে এই করি। ও তো সবসময় ওর ভেতরে একটা, মানে কি বলবো, দ্বন্দ্ব চলতো। তো এখন তো সেটা তো হবেই। তো ওদের তো ডিভোর্স অনেকদিন আগেই হয়ে গেছে মনে মনে। তো একে অপরকে যদি রেসপেক্ট দিয়ে যদি কথা বলে না, কখনোই সেই সম্পর্কটা ভাঙে না। তো এই মাঝরাতে উঠে তাহলে তোমাকে এইভাবে নিজের বইয়ের গয়নাটা ওইভাবে দিত না। হ্যাঁ, ছাড়ো ছাড়ো ওদের কথা। তুমি কি করছো এত রাত্রির অবধি বসে? আমি এই লিখছিলাম। বাদ দাও, ওইসব আলোচনা না করে এটাকে তুলে দাও। চলো আমরা গিয়ে শুয়ে পড়ি। ওদের বাড়িতে ওরা অশান্তি করছে করুক, আমাদের কি আছে, এখন এইসব নিয়ে আলোচনা চলবে নাকি? ঠিক আছে, আমি এই লেখাটা কমপ্লিট করি, তুমি যাও। তাই আগে এটাকে তুলে দাও হ্যাঁ, আমি গিয়ে। এখনই যাচ্ছি তুলতে, তুমি এখন আগে গিয়ে তুমি গিয়ে রাখো, আমি যাচ্ছি। আমি ওখানে রাখছি, রেখে আমি শুচ্ছি, তুমি এগুলো তুলে হ্যাঁ, দেবে তুমি আগে। রাখো, আমি আসছি। তাড়াতাড়ি চলে এসো। যাচ্ছি। তাহলে দেখলে তো বন্ধুরা, যদি তুমি কাউকে সবসময় যদি খোঁচা মেরে কথা বলো, বা কাউকে যদি সবসময় আন্ডার এস্টিমেট করে চলো, তাহলে কিন্তু তার ভেতরে কিন্তু সবসময় একটা দ্বন্দ্ব চলে। সে তখন নিজেকে সবসময় ছোট মনে করে। তখন সে ভাবে আমি যে তাকে বিয়ে করে ভুল করেছি, সে ছেলে হোক বা মেয়ে হোক, উভয় ক্ষেত্রে এই ব্যাপারটা চলে। তো আমি একটাই কথা বলবো, তোমরা যারা যে কোনো সম্পর্কে যখন জড়াবে, আগে তোমরা ভেবে নিও যে এ কি আমার জন্য পারফেক্ট। আগে এইটা দেখে নেবে। যদি পারফেক্ট হয়, তাহলেই তোমরা তার হাতটা ধরো, আর না হলে ধরবে না। কারণ তুমি যখন যাকে ভালোবাসবে, তার মধ্যে কিছু না কিছু খুঁত থাকবেই। তুমি যদি চাঁদকেও ভালোবাসো, চাঁদের মধ্যেও কিন্তু দাগ আছে। দেখো, তবুও তো আমরা চাঁদকে ভালোবাসি। যখন দেখবে খুব মনে কষ্ট হয়, তখন কিন্তু দেখবে আমরা চাঁদের দিকে তাকিয়ে থাকি, কিন্তু আমাদের কিন্তু তখন সেই চাঁদটাকে কিন্তু খুব ভালো লাগে। আমরা কি তখন চাঁদের দিকে যে ও দাগ আছে, না চাঁদকে আমরা দেখবো না, কারণ চাঁদের গায়ে কলঙ্ক, আমরা কিন্তু সেটা দেখি না। তো এই একটাই কথা বলবো, ভালো মন্দ মিশিয়েই কিন্তু একটা মানুষ তৈরি হয়। তো যখন যাকে ভালোবাসবো, তার সবকিছু দেখেই ভালোবাসবো। তো চেষ্টা করব যে কাউকে আঘাত দিয়ে কথা বলবো না। মানে আঘাত দিয়ে কথা বললে তখন তার ভেতরে যে কষ্টটা হবে, আমার ভেতরে সেই কষ্টটা হবে। আমার কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। না হলে কি হবে বলতো, মনে মনে ডিভোর্স কিন্তু আমাদের হয়ে যাবে। তখন আমরা কি হবে বলতো, বাধ্য হয়ে সংসার করব, বাধ্য হয়ে তখন বন্ধুত্ব রিলেশনটা রাখবো। জোর করে কোনো রিলেশন রাখা যায় না। তখন সেটা কি হবে বলতো, সমাজের চোখে, নিজেদের কাছে, আত্মীয় স্বজনের কাছে তখন শুধু অভিনয় করে যেতে হয়। সবসময় অভিনয়টা ভালো লাগে না। সেই জন্য খাতা কলমে ডিভোর্স না দিয়ে, নিজেদের মধ্যে ডিভোর্স না দিয়ে, পারফেক্ট লাইফ পার্টনার হয়ে চলার চেষ্টা করুন। যদি আমার এই কথাটা ভুল হয়ে থাকে বা ঠিক হয়ে থাকে, অবশ্যই একটা কমেন্ট করুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।